আফগানিস্তান একদম বিধ্বস্ত একটা রাষ্ট্র ছিল। সিস্টেম এখানে ছিলই না বলতে আমরা দেখেছি। দীর্ঘ সময় ধরে পৃথিবীর বিভিন্ন পরাশক্তিদের দ্বারা শোষিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। দিন শেষে আল্লাহর অশেষ কৃপায় আফগানের জনগণ তাদের রাষ্ট্রকে ফিরে পেয়েছে। আর এই ফিরে পাওয়ার পর আফগানরা এত দ্রুত তাদের অর্থনীতিতে ডেভেলপমেন্ট এনেছে, আফিম চাষ থেকে অনেক কিছুতে তারা এত পরিবর্তন এনেছে, টেকনোলজিতে তারা এতটা হাত দিয়েছে, পরমাণু কার্যক্রম চালানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, এতটা অ্যাডভান্স হয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা নিয়ে আলাদা ভিডিও করতে হবে, তবে আমাদের ভিডিওর আজকে বিষয়ের প্রেক্ষাপট হচ্ছে আলাদা। এই যে আজকে আফগানের যে নতুন যাত্রা, সেই যাত্রাতে কিন্তু মার্কিনেরও আফগানের দিকে ঝুঁকছে, ভারতও আছে, পরাশক্তিরা আছে, রাশিয়া তো আফগানের সাথে বন্ধুত্ব আছে। এর মাঝখানে সর্বশেষ সৌদি যুবরাজের একটা ভূমিকাকে আমরা প্রশংসা করতে চাই। আমি বরাবরই বলি, সৌদি যুবরাজ যখন ভালো কাজ করে সেটা প্রশংসা করি, যখন তার দ্বারা অনেক ভালো কাজ হওয়ার সুযোগ আছে করে না, নানান কারণে চুপচাপ থাকে, সেটা নিয়ে সমালোচনা করি। দীর্ঘ একটা সময় পর আপনার আফগানিস্তানের রাজধানী কাবুলে সৌদি আরব তাদের দূতাবাস থেকে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল আফগানিস্তান রাষ্ট্রটার জন্য। গতকালকে থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক আপনার সংবাদ মাধ্যম আরব নিউজ বলছে যে তারা আপনার এই কার্যক্রম শুরু করেছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সৌদি আরবের কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 3 বছরেরও বেশি সময় পার করার পর আপনার কি বলা হয় যে আফগানদের সাথে সৌদি আরব নিজেদের এই রিলেশনটা রাখলো। এর আগে ছিল 2021-এ, এখন 2021-এ কেন বন্ধ হলো? যখন আপনার কি বলা হয় যে এই ক্ষমতাসীন যে দলটা আছে, নামটা নিলে সমস্যা, তোয়াকার তা লয়কারলে বুঝতে পারছেন, তারা ক্ষমতায় আসার পর সৌদি আরব তাদের কর্মীদেরকে এই দূতাবাস থেকে প্রত্যাহার করছিল, কারণ তখন আমেরিকা সেখান থেকে চলে গেছিল। আফগানিস্তান বলছে এই কার্যক্রম আবারও শুরুর মাধ্যমে সৌদি আরব এবং আফগানিস্তানের সম্পর্ক এবং সহযোগিতা আরও শক্তিশালী হওয়ার তারা আশা করছে। এছাড়া সৌদি আরবে বসবাসরত আফগানিস্তানেরও নানান ইস্যুতে যে সকল সমস্যাগুলো আছে এগুলো সমাধান সম্ভব হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে সৌদি সরকার আফগান জনগণের জন্য সেবা প্রদান করতে চায়, তাই কাবুলে সৌদি দূতাবাসের কার্যক্রম 22 ডিসেম্বর থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, সৌদি আরব এবং আফগানিস্তানের মধ্যে 1932 সালে প্রথম কূটনৈতিক সম্পর্ক বা রাষ্ট্র টু রাষ্ট্র হিসাবে সম্পর্কের যাত্রা হয়, যখন সৌদি আরব আফগান জনগণের সাহায্যে প্রথম ইসলামিক দেশ হিসাবে সহায়তা প্রদান করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব আফগানিস্তানে বিভিন্ন মানবিক প্রকল্প চালু করেছে, আর এই সময়ের মধ্যে আমরা দেখছি স্বাস্থ্য, শিক্ষা, পানি এবং খাদ্য নিরাপত্তা কর্মসূচিগুলো তারা সেখানে সাপোর্ট দিচ্ছে। এছাড়াও আপনার নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আফগানিস্তানের আন্তর্জাতিক সম্মেলনে সৌদি আরবের সাথে তারা অংশগ্রহণের সুযোগ পেয়েছে, এবং দীর্ঘকালীন সংঘর্ষের পর যেন পরিস্থিতিটা ডেভেলপ করতে পারে সৌদি সেদিকেও ভূমিকা রাখছে। 2021 সালের আগস্টে তালেরা ক্ষমতায় আসার পর সৌদি আরব তাদের কূটনীতিকদেরকে কাবুল থেকে প্রত্যাহার করেছিল, তবে এখন সেই জিনিসটা আরও শক্তিশালী হচ্ছে, এবং কি বিনিয়োগের ক্ষেত্রেও সৌদির এখানে কিছুটা আগ্রহ প্রকাশ রয়েছে। আমার মনে হয় যে আফগানিরা যেভাবে আগাচ্ছে, যদি আরব রাষ্ট্রগুলো শক্তিশালী যাদের অর্থনৈতিক অবস্থান আছে, কারণ আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে খুবই বিধ্বস্ত এখন আফগানিস্তান, বাট খুব দ্রুত রিকভার করছে, গাড়ি বানাচ্ছে, হুন্ডা বানাচ্ছে, মানে বিশাল খাল সমুদ্রের মধ্যে তারা রিপেয়ার মানে অন্যরকম হুলস্থুল আয়োজন। খুব দ্রুতই অন্যান্য আরব রাষ্ট্রগুলোর কাতারে কিন্তু আফগানিস্তানটা উঠে আসবে। এমনকি এদের যেই ডালিম, যেই একটা ঐতিহ্যবাহী ফল, এটা দিয়ে তাদের একটা জুস আছে, অনেক কিছু কিন্তু তারা করছে। সারা পৃথিবীতে তাদের ব্যবসা কিন্তু ছড়িয়ে দিচ্ছে, এবং খুব মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পণ্য ঢুকতেছে। পরিস্থিতি পজিটিভ দেখে আমেরিকাও আসছে এবার ব্যবসা করার জন্য এখানে। যাই হোক, ইনশাল্লাহ আফগানিস্তানের জন্য পজিটিভ বা শুভকামনা। ভালো থাকুন।